নমস্কার। আজ আমি মৃগশিরা নক্ষত্রের উপর একটা আলোচনা নিয়ে এলাম। এই 2026 সাল, এই 2026 সালটি মৃগশিরা, অর্থাৎ যেটা মঙ্গলের একটা নক্ষত্র। এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরার এই বছরটা কেমন যেতে পারে, কোন দিকে ভালো কোন দিকে খারাপ, কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সেই সঙ্গে এটা রিকোয়েস্ট রইল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। দেখুন, 2026 হচ্ছে আমাদের রবির সাল, আমরা জানি। এই সালটি মৃগশিরা যে সমস্ত নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য সন্ধান, পরিবর্তন, একটা অগ্রগতির বছর ধরে রাখুন। আপনি নতুন কিছু শেখার চেষ্টা করবেন এবছর, নতুন কিছু শেখা, নতুন কিছু তৈরি করবেন, কিছু পরিবর্তন আপনার জীবনে এবছর হবেই হবে, একদম 100%। নিজের যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে আপনি উন্নয়নের এবং জীবনে নতুন অভিজ্ঞতা আনার দিকে বেশি আকৃষ্ট হতে চলেছেন। হয়তো এর মধ্যে আপনারা সেটা উপলব্ধি করছেন। এবার আমরা আসছি, দেখুন, ক্যারিয়ার আর পেশা, এই জায়গাটাতে মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কেমন যাবে সেই সম্বন্ধে জানাচ্ছি। এবং ভিডিওর সব শেষে একটি বিশেষ টোটকা বলবো, টোটকা বললেও ভুল হবে, সারা জীবন এই জিনিসটা যদি করতে পারেন, মৃগশিরা পার্টিকুলার বলে দিচ্ছি, মৃগশিরার কিন্তু এটা মৃগশিরা নক্ষত্রের জীবনে কোনো দিন খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনারা উন্নতি করবেনই করবেন, সেটা লাস্টে আমি বলবো, অবশ্যই বলবো। দেখুন, বছরের শুরুতে সামান্য স্থিতিশীলতা আপনার থাকবে, পরে অক্টোবর পর্যন্ত নতুন স্কিল শেখা বা কর্মদক্ষতা বাড়ানোর দিকটায় আপনারা বেশি গুরুত্ব দেবেন। ক্যারিয়ারে উন্নতির সুযোগ আসতে চলেছে, বিশেষ করে যেগুলোতে যোগাযোগ বা নেটওয়ার্কিং বা বিদেশের সঙ্গে একটা সম্পর্ক, যারা বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই লাভদায়ক এই বছরটা। মাঝামাঝি বছরটা ঠিক মাঝামাঝি কিছু চাপ বা অস্থিরতা আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে এটি আপনাকে আরও দৃঢ় অভিজ্ঞ করে তুলবে, এবং তার মাধ্যমে আপনি আরও কিছু জিনিস, যেটা ওপর রিসার্চ বলুন বা নতুন কিছু করার ব্যাপার বলুন, সেটা ভালো দিকেই এগোবে। এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে অর্থ আর ব্যবসার দিকটা আপনাদের কেমন যেতে পারে। দেখুন, ব্যয় কিছুটা বাড়বে, এটা শিওর। ব্যয় আপনাদের কিছুটা বাড়বে, সেটা যে নতুন কিছু করার উদ্দেশ্য নিয়ে বলুন বা আপনার গাড়ি বাড়ির ওপরেও বলুন, ব্যয় কিছু হবে। এছাড়া বিশেষত স্বাস্থ্য এবং পরিবারকে নিয়ে আপনার কিন্তু ব্যয় হবে। পরিশেষে বাজি বা অপ্রত্যাশিত আয় আপনাদের হতে চলেছে। আপনাদের এই বছরের শেষের দিকে দেখবেন সমস্ত যাদের ঋণ ছিল, ঋণ একটা পরিশোধ করার সুযোগ আপনাদের বা সৌভাগ্য আপনাদের আসতে চলেছে। তবে একটা জায়গায় সতর্ক, ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ মঙ্গলের যেহেতু নক্ষত্র, একটা ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাদের বিশেষভাবে আছে। সব বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে একটু সাবধান। নিরাপদ ব্যয়, নিরাপদে যে বিনিয়োগের লাভের দিকে বেশি আপনারা এগোবার চেষ্টা করুন। সম্পর্ক আর প্রেম, এই যে জায়গাটা আপনাদের এবছর কেমন থাকবে, দেখুন, প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন এখানেও আসতে চলেছে। পুরনো যে বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, ভুলবশত হোক বা ভুল বোঝাবুঝি করে হোক বা ঈর্ষা করে হোক, সাধারণত ঈর্ষার বশবর্তী হয়েই এটা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বেশি, কারণ মঙ্গলের যেহেতু নক্ষত্র ঈর্ষা, তা তারা কিন্তু আবার ফিরে আসবে, তাদের ভুল তারা বুঝতে পারবে বছরের
এই বছরেই সেটা শেষের দিকে হবে, এই বছরেই সেটা শেষের দিকে কিন্তু হতে চলেছে। প্রেম নিয়ে জটিলতা বা ভুল বোঝাবুঝি ঠিক বছরের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে নতুন করে ভালো সম্পর্ক তৈরি হওয়ার দিকে আপনারা এগোবেন এবং সেটা সাকসেসও হবেন। এবার আসছি আমরা স্বাস্থ্য আর মন মানসিকতা আপনাদের এবছর কেমন থাকতে পারে। স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু হলেও সতর্ক থাকতে হবে, কারণ চাপ বা মানসিক ক্লান্তি আপনাদের এবছর থাকবে, যার ফলে একটা স্বাস্থ্যের উপর এফেক্ট ফেলতে পারে। ধৈর্য রাখুন, কারণ মঙ্গলের যেহেতু নক্ষত্র, ধৈর্য আপনাদের অনেক কম। আমার সঙ্গে একমত কিনা আপনি অবশ্যই কমেন্টে লিখে পাঠান। ধৈর্য রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করা উচিত, বিশেষ করে মৃগশিরা, কারণ মৃগশিরা হচ্ছে, বারবার বলছি, যে মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গলটা অ্যাক্টিভ হয় কোন কর্মের মাধ্যমে? অ্যাক্টিভ কর্ম, ব্যায়াম, পরিচর্যা। এই যে যত আপনি ব্যায়াম, পরিচর্যা বা কর্মে অ্যাক্টিভ হবেন, আপনার মঙ্গল নক্ষত্রের লর্ড, সে কিন্তু গ্রহটি খুব ভালো হবে। তাহলে একে ভালো রাখতে হবেই, তবেই আপনার সব উন্নতি। সেজন্য একে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে কর্মে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত ব্যায়াম পরিচর্যা করতে হবে। আশা করছি আপনাদের এইগুলো করলে বছরের শেষ পর্যন্ত আপনাদের দারুণ যাবে। এবার যদি বলেন যে ভালো মাস হাতে গোনা কয়েকটি রয়েছে, যেগুলোতে আপনারা দারুণ সুযোগ পাবেন, সফলতার চরম শিখরে উঠে যাবেন, সেই মাসগুলো আপনারা লিখে রাখুন এবং টাইম টু টাইম মেসেজ করে আপনাকে জানাবেন যেগুলো মিলল কি না। 100% মিলে যাবে। নাম্বার 1 হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস খুব ডেঞ্জার মাস, কিন্তু এই নিয়ে একটা আমি ভিডিও দেখিয়েছি, প্রয়োজন হলে ওটা দেখে নেবেন। কিন্তু মৃগশিরার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে লাভদায়ক, অর্থের দিকে লাভ দেবে, সম্পর্কের দিকে লাভ দেবে, বিভিন্ন যোগাযোগ আপনাদের দেখবেন হবে এই ফেব্রুয়ারি মাস। এপ্রিল মাস, 3 নম্বর হচ্ছে জুন মাস, 4 নম্বর যে লাভদায়ক মাস সেটা হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসে কিন্তু ভয়ানক অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনির মাস, অনেক কিছু এই সময় হতে পারে, কিন্তু মৃগশিরার ক্ষেত্রে আগস্ট মাসটা কিন্তু লাভদায়ক। অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে প্রচুর সুযোগ নিয়ে আসবে, সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন। কিছু মাস রয়েছে আপনাদের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং এবছর, মানে টাফ চলবে, সিচুয়েশন টাফ চারিধার থেকে আসবে, দেখবেন। সেইগুলোকেও নোট ডাউন করুন, নালে ভুলে যাবেন পরে। নাম্বার 1 জানুয়ারি, যেটা চলছে। আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্টে লিখুন। দেখুন, আপনাদের চ্যালেঞ্জিং চলছে এই মাসটা, কর্মের দিকে বটে, অর্থের দিকে বটে, সম্পর্কের দিকে বটে, সব দিকটাতে দেখুন আপনাদের একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন। হঠাৎ হঠাৎ যেন সব কিছু কেমন একটা কঠিন হয়ে যাচ্ছে, আর সেটাকে তো মৃগশিরা মানুষজন ছাড়ার পাত্র নয়। যত কঠিন তার ক্ষেত্রে তত ভালো মৃগশিরা, সে আরও চ্যালেঞ্জ নিয়ে সেটাকে উন্নতি করার চেষ্টা করে। এইটাই হচ্ছে মৃগশিরার একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং অন্যান্য নক্ষত্রের থেকে এই কারণেই আমি মৃগশিরা নক্ষত্রকে বেশি গুরুত্ব দিই, ভালো বলি, কারণ এই নক্ষত্রের মানুষজন সহজে হেরে যেতে পারেন না। আপনাদের যে কনফিডেন্সটা না, প্রচণ্ড পরিমাণে। যখন দেখবেন চারিদিকে মানে আপনার প্রতিকূল পরিস্থিতি, তখন আপনি নিজের মধ্যে থেকে জ্বলে ওঠেন এবং সেটাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করে সেইখান থেকে আপনি লাভ বের করেন। যেখানে সবাইকার শেষ, সেই শেষের জায়গা থেকে কিন্তু মৃগশিরা শুরু করে দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ, করতে পারেন আপনি। আমার সঙ্গে একমত কিনা যে আপনি যদি মৃগশিরা নক্ষত্রের হন, আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যা নয়, একটাও বানানো নয়, সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখুন যে আপনার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে কিনা। অবশ্যই থাকবে। তাহলে কি বললাম, জানুয়ারি মাস আপনাদের চ্যালেঞ্জ চলছে, জুলাই মাস আবার একটা চ্যালেঞ্জ আসবে, সেপ্টেম্বর আবার একটা চ্যালেঞ্জ আসবে, সবশেষ যেটা ধৈর্যের পরীক্ষা হবে
সেটা হচ্ছে নভেম্বর মাস। এই মাসটিতে যদি রিস্ক আপনি নিয়েছেন, প্রচুর লস হতে পারে, সম্ভাবনা বিরাট। সেই জন্য নভেম্বর মাস রেড দিয়ে লিখে রাখুন যে নভেম্বর হচ্ছে একবারে রিস্ক নেবেন না। এই মাসটাতে ধৈর্য রাখবেন, পরিকল্পনা অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করুন, দারুণ রেজাল্ট পাবেন। 27 সাল দেখতে হবে না। এবার স্টাগন্যান্ট সময় যদি বলি, তাহলে মার্চ, মে আর ডিসেম্বর, এই তিনটেতে তেমন অগ্রগতি হবে না, একটু অগ্রগতিটা কম হবে। মার্চ, মে আর ডিসেম্বর। তাহলে সংক্ষেপে যদি বলা যায়, তাহলে 2026 হচ্ছে খুঁজে দেখার একটা বছর। আপনাদের ক্ষেত্রে শেখা, অভিজ্ঞতা লাভ, মনোযোগী প্রচেষ্টা হওয়া, কাজকর্মে উন্নতি এবং সুযোগ তো আসবেই। চাপও সঙ্গে থাকবে, বাধাও সঙ্গে আসবে। সম্পর্ক আর অর্থের ক্ষেত্রে সচেতন হতে হবে, দক্ষ সিদ্ধান্ত নেওয়ার দরকার আপনাদের। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, ব্যায়াম পরিচর্যা করতে হবে। এইবার আমি সব শেষে বলেছিলাম যেটা বলবো, তার আগে আর একবার বলে দিই, মনে করেই দিই, যারা যারা ভুলে গেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। আর ভালো যদি সত্যিই লেগেছে 5 জনের মধ্যে অবশ্যই আপনি শেয়ার করবেন, আমি বলি বা না বলি, মৃগশিরা নক্ষত্রের যারা রয়েছে। আর যদি অন্য কোনো নক্ষত্রের ব্যাপারে বিশদ জানতে হয়, অবশ্যই কমেন্টে লিখুন, তার ওপরেও ভিডিও আমি নিয়ে আসবো। সব শেষে যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মৃগশিরা যে নক্ষত্র, সেই নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন, বললাম যে সারা জীবনের একটা টোটকা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, পূর্ণিমার দিন অবশ্যই ভাত খাবেন না, নিরামিষ খাবেন। 1 নম্বর, পূর্ণিমার দিন ভাত খাবেন না, নিরামিষ খাবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন নিয়ম করে ওং নমঃ শিবায়, প্রতিদিন নিয়ম করে ওং নমঃ শিবায় একদম ফার্স্ট মর্নিং ঘুম থেকে উঠে বেড থেকে নামার আগেই জপ করুন, পূর্ব দিকে মুখ করে। কারণ আপনার যে বন্ধু, সেরা বন্ধু, আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সেই জায়গা থেকে বের করে আনতে পারে, সে হচ্ছে হর হর মহাদেব, ভোলে বাবা। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি পড়ুন, আপনি মহাদেবের কাছে চলে যান, তাকে নিজের কথাটা মন থেকে বলুন, 11 বার বলুন। দেখুন 7 দিনের মধ্যে, 7 দিন বলতে থাকুন, আপনি রেজাল্ট না পেলে আপনাকে জানাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। সারা জীবন মহাদেবকে ধরে চলুন, কোনো দিন কোনো সমস্যায় পড়বেন না মহাদেবের কৃপায়। আপনাদের ক্ষেত্রে পার্টিকুলার একটাই দেবতার নাম বললাম, মহাদেব, হর হর মহাদেব। প্রতিদিন স্নান করে ধূপ দেখাবেন, হে দেবাদিদেব মহাদেব আশুতোষ, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমার মনস্কামনা পূর্ণ করো প্রভু। 3 বার বলুন। শ্রাবণ মাসে পারলে পুরো মাসটাকে নিরামিষ খান, না পারলে সোমবারগুলো নিরামিষ খান। সোমবারে শিবের মাথায় জল দিন। আর প্রতিদিন যদি শিবলিঙ্গের মাথায় জল দিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে দূর করে দিন। কেন? কারণ মৃগশিরারা অনেক কিছু নেগেটিভ চিন্তা করে, একদম করবেন না। মহাদেবের কৃপায় সব কিছু আপনাদের ভালো হয় এবং হবে, ভবিষ্যতেও হবে। মহাদেবের কাছে চলে যান, বলুন, সব সলভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন, অবশ্যই কমেন্টে লিখুন যে হ্যাঁ, আমি এটা করে উপকার পেয়েছি। এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে আপনি আমার সঙ্গে ছিলেন, দেখলেন, এর জন্য ওই যে অমূল্য আপনার যে টাইম বের করে আপনি আমার সঙ্গ দিয়েছেন, এর জন্য আপনার কাছে অনেক ধন্যবাদ। অনেক হর হর মহাদেব বলে আজকের এপিসোড শেষ করছি। পরের এপিসোডে আপনার সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।